মুসলমান, এই যে আমার হাতে একটা ডিভাইস দেখছেন, একটা ডিভাইস দেখা যায়, এই যে একটা মোবাইলের মতো। এইটার একটা গোপন তথ্য আমি আপনাদেরকে বলি। গত 2 থেকে 3 দিন আগে আমার জয়নগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটা বাজার আছে, বড় বাজার। ওখানে অনেক প্রায় 11টা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মানে অনেক উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, অনেক কিছু আছে। ওই মাদ্রাসার পাশে, ওই বাজারের পাশে কয়েকটা গাড়ি আইছে, 2-3টা প্রাইভেট কার আইসা। এই যে আমার হাতে যে ডিভাইসটা দেখেন, এরকম তো বলতেছি, গণহারে একের পর এক সবাই ফাও দিতেছে, একেবারে ফাও দিতেছে। এবার ওই সময় আমি ছিলাম না, একজন আইসা আমার বলল, হুজুর এই যে ডিভাইসটা আমাদেরকে দিল, এই ডিভাইসের মধ্যে কি আছে আপনি একটু জাস্টিফাই করে দেখেন। আমাদেরকে দেখার জন্য কোনো সুযোগ দেয় নাই, দিয়া শুধু বলল যে এটা নিয়ে যাও, যে চালাইবা, প্রতিদিন তোমরা শুনবা। বলে দাম কত? বলে 1 টাকাও তোমাদের দেওয়া লাগবে না, এটা তোমাদেরকে ফ্রি দিলাম। আরো ভালো করে দেখেন, পিছনে একটা সৌরবিদ্যুতের মতন আছে না নাই? আমি আপনাদেরকে সতর্ক করছি, আছে না নাই? এটার মধ্যে চার্জ দেওয়া লাগবে না, ব্যাটারির দরকার নাই। এটা চার্জ হবে, ভিতরে এটা অটো চলবে, সুইচ টিপ দিবেন, চলবে। এবার আসেন, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হলো, আমরা যে দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম থেকে আমাদেরকে দূরভূতি করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্য এই ডিভাইস দিয়েছেন। এই ডিভাইস দ্বারা ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করে। এই ডিভাইসের মধ্যে বাইবেল আছে, এই ডিভাইসের মধ্যে তাওরাতের অনেক অংশ আছে। এই ডিভাইস যদি কেউ মুসলমান ভালো করে এটা প্রতিদিন শুনে রুটিন করে আস্তে এক সময় ঈমান থেকে দূরে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান থেকে দূরে যাওয়ার জন্য কি হবে? যথেষ্ট। এটার মধ্যে আপনার এত সুন্দর করে বুঝাইব, আপনি এটা শুনলে অটোমেটিকলি ইসলামের বিপক্ষে আপনার প্রশ্ন আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আপনার প্রশ্ন আসবে, আল্লাহর ব্যাপারে আপনার প্রশ্ন আসবে। এটার মধ্যে এত সুন্দর করে বুঝায় যে ঈসা নবী যে আল্লাহর পুত্র, এইটা পুত্র হওয়ার জন্য শত শত দলিলের মধ্যে আছে। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে নিষ্পেষিত করার জন্য ইহুদি খ্রিস্টানেরা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে। ও চাচা, আপনি একটু কানে কানে আমার শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা লাগবে না। আমি এটাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে এটা ধরে নিব। ও চাচা, একবার একটু বলেন। আবু তালেব কোনো কথা বলে না। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু বলবেন না। আবু তালেবের অবস্থা দেখা পয়গম্বর 2 চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়তেছে, অযোধ্যারায় পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, এই যে আমার চাচা আবু তালেব যদি বেঈমান হওয়া অবস্থায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়, তাহলে তো কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করতে পারবো না। এবার ডাক দিয়ে কয়, চাচা আমার কানে কানে শোনাবার দরকার নাই, আপনি একটু জবানটা একটু লড়ান, ওইটাই আমি ধরে নেব যে আপনি কালেমা পড়ছেন। এবার আবু তালেব ডাক দিয়ে কয়, না, আবু তালেব পড়তে রাজি না, দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর ওহী নাযিল করে দিয়েছেন, ও আমার পয়গম্বর, আপনি কি হেদায়েতের মালিক? আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর ওয়াদা, আমি আবু তালেবকে হেদায়েত দিব না তো দিবই না, আমি দিব না তো 1 চিমটিও দিব না। আমি হেদায়েতের মালিক, আপনি হেদায়েতের মালিক না। আবু জাহেল, আবু তালেব সবাই দাওয়াত দিতে পারবেন, কিন্তু হেদায়েতের মালিককে। আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। 1 নাম্বার জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। 2 নাম্বার, এটা 1 নাম্বার জবান দ্বারা স্বীকৃতি দিলাম, তাসদীকুম বিল জানান, অন্তরে বিশ্বাস করে নেওয়ার নাম। আমার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলেও কে জানে? যেরকম দুনিয়ার কেউ না শুনলেও কে শুনে? দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? তাসদীকুম বিল জানান। 3 নাম্বার, ওয়া আমালুম বিল আরকান, কাজে পরিণত করার নাম। এই কাজে পরিণত করার নাম হলো আমলে সালেহ, ভালো আমল। সুবহানাল্লাহ, জোরে কর ভালো আমল। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবা, বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। ঠিক না বেটি? জোরে কর। শিরক যুক্ত আমলের কোনো দাম নাই, শিরক মুক্ত আমলের দাম। আমার একজন ওস্তাদ বলতেন, সারা পাখির কোনো দাম নাই, বান্দা পাখির দাম। ঠিক না বেটি? জোরে কর। সারা গরুর কোনো দাম নাই, বান্দা গরুর দাম। কথা ঠিক না বেটি? জোরে বলেন। এ বাবা, যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যারা চলে, সারা গরুর মতো যারা চলে, ওদের কোনো দাম নাই। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা হয়ে চলে, তাদের দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে দাম আছে না? না। এ বাবা, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক কে? জোরে কোন? হেদায়েতের মালিক আমার আল্লাহ। কত মানুষে 1000 বছর, লক্ষ বছর, 1000 বার, লক্ষ বছর বার বুঝাইলেও বুঝতে চায় না, বরং না বুঝলেও কিছু করার নাই। কারণ হেদায়েতের মালিক দুনিয়ার কোনো মানুষ না। হেদায়েতের মালিক কে? আরো জোরে কর। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আবু জাহেল কে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন, 2 দিন, 3 দিন না, 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আবু জাহেলকে কালেমা পড়ছে। কথা কন। আবু জাহেল কালেমা পড়ে নাই, কারণ হেদায়েতের মালিক আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ না, বরং 1 কিঞ্চিত পরিমাণ হেদায়েত রাসূলের হাতে নাই। কথা ঠিক না বেটি? জোরে বলেন। আরো ভালো করে বুঝাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে একদিন আবু জাহিল আইসা ডাক দিয়ে কয়, ও ভাতিজা, তোমার আমি একটা অফার দেই, তুমি যদি এটা পারো, আমি ওয়াদা করলাম এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, চাচা কি অফার? বলে, তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি ওয়াদা করলাম আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, আমাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, আমি যদি আকাশের চাঁদের দিকে ইশারা করি, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা ঠিক না বেটি? জোরে কর। পয়গম্বর ডাক দিয়ে কয়, চাচা সত্যি কি মুসলমান হইবা? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মনে মনে চিন্তা হলো, বাতি যেটা পারবো না, আর আমি মুসলমান হব না। কথা ঠিক না বেটি? জোরে কর। আর কপালে হেদায়েতের চিন্তা আসেনি? হেদায়েতের চিন্তা নাই, ভালো করে বোঝেন। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় ভালো করে শুনেন। আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, এত বড় জাদুকর দুনিয়ার মধ্যে দেখলাম, কিন্তু তোমার মতো এত বড় জাদুকর আমি দেখি নাই। মানুষ জাদুকর আসমানে যায় না, জমিনের মধ্যে থাকে, কিন্তু ভাতিজা তোমার জাদু দেখি আসমানে না, জমিনের চাঁদের গিয়ে আঘাত করছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। কপালে হেদায়েত, কপালে হেদায়েত নাই। আরো ভালো করে বুঝাই,
হেদায়েতের মালিক যে আল্লাহ, দুনিয়ার মানুষ যে হেদায়েতের মালিক না, আমার পয়গম্বর হেদায়েতের মালিক না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে একদিন, 2 দিন, 3 দিন না, বরং 38 বছর পর্যন্ত আবু তালেব আমার পয়গম্বরকে লালন পালন করেছেন। আমার নবীর জীবনে কোনোদিন আবু তালেব চোখ রাঙায় কথা বলে নাই। আবার আবু তালেব দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় পয়গম্বরকে কেউ ফুলের টোকাও দিতে পারে নাই। এই আবু তালেব যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়, মৃত্যুর শয্যায় সজ্জিত, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ফালাইয়া, অযোধ্যার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ ডাক দিয়ে কয়, চাচা 38 বছর পর্যন্ত আপনি আমার লালন পালন করেছেন, একদিনের জন্য একটা গালিও দেন নাই, ধমক দেন নাই, একদিনের জন্য আমার একটা চোখ গরমও করেন নাই। ও চাচা, আপনি একটু কানে কানে আমার শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা লাগবে না। আমি এটাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে এটা ধরে নিব। ও চাচা, একবার একটু বলেন। আবু তালেব কোনো কথা বলে না। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু বলবেন না। আবু তালেবের অবস্থা দেখা পয়গম্বর 2 চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়তেছে, অযোধ্যায় পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, এই যে আমার চাচা আবু তালেব যদি বেঈমান হওয়া অবস্থায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়, তাহলে তো কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করতে পারবো না। এবার ডাক দিয়ে কয়, চাচা আমার কানে কানে শোনাবার দরকার নাই, আপনি একটু জবানটা একটু লাড়ান, ওইটাই আমি ধরে নেব যে আপনি কালেমা পড়ছেন। এবার আবু তালেব ডাক দিয়ে কয়, না, আবু তালেব পড়তে রাজি না, দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর ওহী নাযিল করে দিয়েছেন, ও আমার পয়গম্বর, আপনি কি হেদায়েতের মালিক? আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর ওয়াদা, আমি আবু তালেবকে হেদায়েত দিব না তো দিবই না, আমি দিব না তো এক চিমটিও দিব না। আমি হেদায়েতের মালিক, আপনি হেদায়েতের মালিক না। আবু জাহেল, আবু তালেব সবাই দাওয়াত দিতে পারবেন, কিন্তু হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? মোহাব্বতে কোন কে? এই কথাটা কেন বললাম জানেন? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে আমাদের সমাজের এক শ্রেণী মানুষ আছে, ওদেরকে 1000বার 1,00,000বার কোরআন হাদিসে দলিল দিয়ে বোঝানোর পরেও নামাজ পড়বে না। ঠিক না বা ঠিক? কোটিবার বলবেন পড়বে না, 1000বার পাহান দিয়ে বুঝাইবেন যে ভাই ভালো আমল কর, নামাজ পড়ো, পর্দা করো, যাকাত দাও, হালাল খানা খাও, সুন্নাত মানো, দাঁড়িয়ে রাখো, এটা 1000বার বুঝাইবেন, বরং উল্টা আপনারা এসে ধমক দিবে। কথা ঠিক না বাড়ি জোরে কর? এ বাবা ভালো করে বুঝাই। আল্লাহ বলেন, আমলে সালেহ নিয়ে যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমলে সালেহ, পয়গম্বরের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমলের মধ্যে 4টা গুণ থাকে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি 4 গুণওয়ালা আমল না হয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কয় গুণ? জোরে কোন? 4 গুণ। 1 নম্বর গুণ, ইলম আগে ভালো করে জানতে হবে, না জানলে আমল করা যাবে না। ঠিক না বাড়ি জোরে কর? নামাজের মধ্যে ফরজ কয়টা, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, নামাজ ভাঙ্গার কারণ কয়টা, এগুলা জানলে আমল করা যাবে, না জানলে আমল করা যাবে। কথা কয় না? না জানলে আমল করা যাবে না। এই জন্য 1 নম্বরে ইলম আগে ভালো করে জানতে হবে। 2 নম্বরে ইখলাসুন নিয়া, আমি যা করবো কার জন্য? জোরে কর। আমার নামাজ কার জন্য? আমার পর্দা কার জন্য? আমার যাকাত দেওয়া কার জন্য? আর জোরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক কে? জোরে কোন? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? আপনার মালিক কে?
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতে কষ্ট হয়? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর মতো বড় আর কেউ আছে? জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। ইখলাসুন নিয়া, আমি যে আমল করব আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া আর কারোর জন্য আমল করলে কাজ হবে না। গায়রুল্লাহর জন্য যদি বান্দা আমল করো, লা তা'তানি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া কোনো মাখলুকাতের আনুগত্য করা জায়েজ নাই। ভালো করে বুঝাই, আল্লাহকে বেজার করিয়া পীরের আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করিয়া ওস্তাদের আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহকে বেজার করিয়া মুসলমান পিতামাতার আনুগত্য করাও জায়েজ নাই। আল্লাহকে বেজার করিয়া নেতার আনুগত্য করাও জায়েজ নাই। মুসলমান ভালো করে বুঝাই, ভালো করে বুঝো। এই যে আমাদের বাংলাদেশে দেখবেন এক একটা সময় এক একটা দিবস আর দিবস, এই দিবসের মধ্যে কি হয় ভালো করে বুঝাই। যেহেতু শিরকের ব্যাপার আমি একটা আলোচনার জন্য চিন্তা করেছি। ইখলাসুন নিয়া মানে আমি যা করবো আমার আল্লাহর জন্য করব, আর গায়রুল্লাহর জন্য করা যাবে না। যে আমলের মধ্যে শিরক থাকবে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বাটি? যেরকম ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা কয় না। শিরকের মধ্যে যে আমলের মধ্যে শিরক হবে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানের মধ্যে আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেদিনেরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এক একটার পর এক একটা ফাঁদ, এক একটার পর এক একটা ফাঁদ চলতেছে। মুসলমান ভালো করে বুঝাই, এদের বসে আলোচনা শোনাই। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি রবের সাক্ষাৎ পাইতে চাও, জোরে বলেন কার সাক্ষাৎ? আরো ভালো করে বলেন কার সাক্ষাৎ? রবের সাক্ষাৎ যদি পাইতে চাও শিরক মুক্ত ইবাদত করা লাগবে। এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো মাখলুক কিয়ামতের ময়দানে বান্দারে বাঁচাইতে পারবে? কথা বলেন পারবে? এ বাবা, আমি আমল কবুল হওয়ার 4টা শর্ত বলেছিলাম। 1 নাম্বার বলছিলাম ইখলাসুন নিয়া, আমি যা করবো আল্লাহর জন্য করব। 2 নাম্বার ইলম আগে ভালো করে জানতে হবে। 3 নাম্বার ইত্তেবায়ে সুন্নাহ, যা করবো আমার নবী সুন্নাত তরিকা মতো করতে হবে। 4 নাম্বার ধৈর্য না থাকলে আমল কবুল হবে না। আমার পয়গম্বরের সুন্নত না থাকলে আমল কবুল হবে না। আমি নামাজ পড়ব, আমার নামাজের মধ্যে পয়গম্বরের সুন্নত আছে না নাই? যদি থাকে কবুল হবে, আর না থাকলে কবুল হবে না। এরে আল্লাহর বান্দা, ভালো আমলের মধ্যে নামাজ হলো ভালো আমল, আবার পর্দা করা ভালো আমল। বুঝাবার জন্য বলি, নামাজের ব্যাপারে ছোট্ট একটু কথা বলি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এ বাবা, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবী শুনো, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও নামাজ দ্বারা আমি নবীরে সাহায্য করো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ আদায় করেছেন, এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে একবার নবী ইশারের নামাজের পর নবী ডাক দিয়া, আয়েশা ভালো করে শোনো, আজকে তুমি আমার একদিনের জন্য একটু ছুটি দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পর আম্মা জান মুস্কি হাসেন আর ডাক দিয়া কয়, নবী, আমার মনে হয় পয়গম্বর আজকে অন্য বিবির ঘরে যাওয়ার জন্য আমার কাছে একদিনের জন্য ছুটি চেয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আয়েশা, না না, আমি অন্য কোনো বিবির ঘরে যাওয়ার জন্য তোমার কাছে ছুটি চাই নাই। এবার আয়েশা ডাক দিয়ে কয়, নবী, আপনি যেহেতু আমার কাছে অনুমতি চেয়েছেন আমি আপনার অনুমতি দিয়ে দিলাম। এবার আম্মা জান তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহিরে গিয়া দুই ঘরের বাহিরে গিয়া পয়গম্বর সুন্দর করে ওযু বানাইয়া আমার পয়গম্বর আবার আয়েশার ঘরের মধ্যে ব্যাগ হয়ে ফিরে আসলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা এর দিকে তাকাইয়া নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আয়েশা তুমি কি মনে করেছো আমি অন্য বিবির ঘরে যাব? তুমি মনে করেছো আমি অন্য বিবির ঘরে যাওয়ার জন্য তোমার কাছ থেকে ছুটি চেয়েছি? আয়েশা না না, আমি অন্য বিবির ঘরে যাওয়ার জন্য ছুটি চাই নাই। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যে আপনার দিকে তাকিয়ে আছি এইটা আপনি জানলেন কেমনে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা আমি হইলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমি রাসূল সামনে যেরকম দেখি আমি রাসূল পিছনে ওইরকম দেখি, আমি রাসূল ডানে ওইরকম দেখি, আমি রাসূল বামে ওইরকম দেখি। আল্লাহ তাআলা আমাকে দেখার এই ক্ষমতা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আম্মাজান ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি মানুষ হিসাবে আমার ধারণা আসতে পারে। এবার পয়গম্বর ডাক দিয়ে কয়, আয়েশা না না, আমি অন্য বিবির ঘরে যাওয়ার জন্য তোমার কাছে ছুটি চাই নাই। এই কথাটা বইলা আমার পয়গম্বর দুইটা হাত জায়নামাজ একটা মুসাল্লা বিছাইয়া আল্লাহর পয়গম্বর জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। পয়গম্বর নামাজ আদায় করতেছেন, পয়গম্বর নামাজ আদায় করতেছেন। আল্লাহর পয়গম্বর সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পর নবী ধারাবাহিকভাবে সূরা বাকারা তেলাওয়াত করলেন, এরপরে সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, এরপরে নিসা তেলাওয়াত করলেন। একটা দুইটা তিনটা সূরা না, এক পারা দুই পারা তিন পারা না, আল্লাহর পয়গম্বর একসাথে 15 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আমার পয়গম্বর এত লম্বা নামাজ তো কোনোদিন পড়ে না, এটাই কি নবীর জীবনের শেষ নামাজ? আল্লাহর পয়গম্বর এরপরে সূরা মুসলমান ধারাবাহিকভাবে 15 পারা তেলাওয়াত করার পর পয়গম্বর রুকুতে গিয়েছেন। এত লম্বা সময় রুকুর তাসবিহ পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। পয়গম্বর লম্বা সময় রুকু করতেছেন। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করে, আমি মনে মনে চিন্তা করলাম আমার মনে হয় আমার নবী রুকুর মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যখন নাকি কিছুক্ষণ পর পয়গম্বর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে যখন নবী দাঁড়িয়েছেন, আমি এবার মনে মনে ভাবলাম নবী দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, নবী দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয় নাই। এরপর আমি তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বর প্রথম সিজদার মধ্যে গিয়েছেন। প্রথম সিজদার মধ্যে লম্বা সময় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ধারাবাহিকভাবে পয়গম্বর দ্বিতীয় সিজদার মধ্যে গিয়েছেন। এত লম্বা সময় পয়গম্বর সিজদার মধ্যে থাকেন। আমি আমার পয়গম্বরের অবস্থা দেখা মনে মনে ভয় পেয়ে গেলাম, নবী এত লম্বা সময় তো নামাজ আদায় করে না, এত লম্বা সময় নামাজের মধ্যে কাটায় কেন? এরপরে পয়গম্বর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে এরপরে ধারাবাহিকভাবে 1 পারা 2 পারা 3 পারা না, সূরা নাস পর্যন্ত আবার 15 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবার পয়গম্বর রুকুর মধ্যে গেলেন, দীর্ঘ সময় রুকুর মধ্যে গেল। এরপরে রুকুর থেকে পয়গম্বর প্রথম সিজদা, দ্বিতীয় সিজদার মধ্যে যখন পয়গম্বর গিয়েছেন, এদিক দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মধ্যে আজান দিয়া ফলাইছে। সাহাবায়ে কেরাম নামাজের জন্য রেডি। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় কম, কিন্তু মসজিদের নববীর মধ্যে আমার পয়গম্বর আসে নাই। সব সাহাবায়ে কেরাম বেলালকে ডাক দিয়া কয়, বেলাল তুমি গিয়া রাসূলকে ঘুম থেকে জাগাইয়া দাও, তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আমার পয়গম্বর হলো মসজিদ নববীর ইমাম। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে ঘুম থেকে জাগাইয়া দিবা, এটা তোমার দায়িত্ব, তুমি তাড়াতাড়ি নবীর ঘুম থেকে জাগাইয়া দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার পয়গম্বরের হুজরার সামনে আইসা মনে মনে চিন্তা করে কয়, আমি তো আজান দিয়ে
দিলাম, আমার পয়গম্বর এখন পর্যন্ত নামাজ আসতে পারে নাই। এবার আমি আমার পয়গম্বরকে কোন নাম ধরে ডাক দিব? সাহাবায়ে কেরাম আমার ডাক দিয়া কয়, দায়িত্ব হলো তোমার, তুমি নবীর ঘুম থেকে জাগাইয়ে দিবা। কেমনি দিবা তুমি জানো, আমরা জানি না, তুমি নবীর ঘুম থেকে জাগাইয়া দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল। হঠাৎ বেলালের জবান দিয়ে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। ও পয়গম্বর, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বরের কর্ণ করে, নবীর কর্ণ করে যখন এই শব্দটা গেল, নবী দ্বিতীয় সিজদা থেকে উইটা সালামটা ফিরিয়া মসজিদের নববীর মধ্যে আইসা ফজরের 2 রাকাতের নামাজের ইমামতি শেষ করে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সামনে নিয়া সাহাবায়ে কেরামকে ডাক দেখা, ও সাহাবায়ে কেরাম, আজকে আমারে আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা কে ঘুম থেকে জাগাইয়া দিল? প্রতিদিন তো আমারে ডাক দেয় ফজরের নামাজের আজান, আজকে আমারে আসসালাতু খায়রুম মিনান নাওম বলল কে? এ বেলাল, বলো তোমার কে শিখাইয়া দিছে? এবার সব সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে, আমার পয়গম্বর মনে হয় এই শব্দটাই বড় কষ্ট পেয়েছেন, কারণ নবীকে এখানে বলা হয়েছে ঘুম হইতে নামাজ ভালো। আমার পয়গম্বর তো ঘুমায় না, সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। এখন পয়গম্বর ডাক দিয়ে কই, বেলাল, তুই যে আমারে বললি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি নবী তো ঘুমাই নাই, সারা রাত দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে পবিত্র কোরআন 30 পারা খতম করে ফেলেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ বেলাল, তাকাইয়া দেখ, আমার 2 পা মুবারক ফুলে গিয়েছে, আমি 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত শেষ করে দিয়েছি। তুমি যে আমারে বললা আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছি, আর তুমি আমারে বললা ঘুমাইতে নামাজ ভালো। বেলাল, আমি জানি এই কথাটা তুমি ইচ্ছাকৃতভাবে বলো নাই, বলো তোমার এই কথাটা কে শিখাইয়া দিছে? সাহাবায়ে কেরাম এক বাক্যে ডাক দিয়া কয়, আমরা কেউ বেলালের কথাটা শিখাইয়া দেই নাই। এবার বেলাল ফুফায়া কান্না করে, মনে হয় সব দোষ আমার, আমি তো ইচ্ছাকৃতভাবে বলি নাই। এবার নবী ডাক দিয়া কয়, বেলাল, বলো তোমার এই শব্দটা কে শিখাইয়া দিছে, তুমি বলো। এবার বেলাল ফুফায়া কান্না করে আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন মসজিদ নববীতে ফজর আজান দেই, সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে সূর্য উঠে যায়, নামাজের সময় কম। আমারে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, তুমি হইলা মসজিদ নবীর মুয়াজ্জিন, আমার নবী হলো ইমাম, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের ঘুম থেকে জাগায় দিবে, দায়িত্ব হলো তোমার। এবার তুমি তাড়াতাড়ি নবীর ঘুম থেকে জাগাইয়া দাও। এবার আমি তো মসজিদের নবীতে আজান দিয়ে দিলাম, এখন আমি নবীরে কোন নাম ধরে ডাক দিব? চিন্তা করে দেখলাম আমার আল্লাহ নবীরে কোনো সময় নাম ধরে ডাক দেয় না। আল্লাহ ইব্রাহিম নবীরে ডাক দেয় ইয়া ইব্রাহিম, মুসা নবীরে ডাক দেয় ইয়া মুসা, আদম নবীরে ডাক দেয় ইয়া আদম, নূহ নবীরে ডাক দেয় ইয়া নূহ, ইউনূস নবীকে ডাক দেয় ইয়া ইউনূস। কিন্তু আপনাকে তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কোন জায়গায় নাম ধরে ডাক দেয় না। আল্লাহ তাআলা কখনো আদর কইরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দেয়, কখনো কখনো তাহা বলে ডাক দেয়, কখনো কখনো আপনার ইয়াসিন বলে ডাকে। আমি এখন কোন নাম ধরে আপনারে ঘুম থেকে জাগাইয়া দিব আমি ভেবে পাই না। হঠাৎ আমার জবান থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেল, আমি ইচ্ছাকৃতভাবে বলি নাই, অনিচ্ছাকৃতভাবে আমার জবান দিয়ে বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ও পয়গম্বর, ইচ্ছাকৃতভাবে বলি নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়া, জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল যাও। ওই শব্দটা বেলাল ইচ্ছাকৃতভাবে বলে নাই, শব্দটা আমি আল্লাহ বেলালের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, এবার জিবরাইল আমিন ঈসা নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই শব্দটা আল্লাহ বড় পছন্দ করে ফেলেছেন, আমি জিবরাইলও বড় পছন্দ করেছি। আমার নবী ফুপাইয়া ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও বেলাল, তুই কান্না কেন করোস? আমি নবীও তো শব্দটারে বড় ভালোবেসে ফেলেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বেলালের নবী ডাক দিয়ে কয়, বেলাল, আজকে থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন দুনিয়ার মধ্যে ফজরের নামাজের আজান দিবা, এই ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যেন তাদের মুসল্লিদেরকে আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা ঘুম থেকে জাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম হইতে নামাজ ভালো, সবাই ঘুম হইতে নামাজ ভালো।
ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা ঠিক না বাড়ি জোরে কও। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজের সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজের সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি অজু করে নামাজ পড়তে লেগে যাও। এরা নবীর উম্মতের দল, আমি আপনার একটু ভালো করে বুঝাই রে বাবা। আল্লাহ তাআলা দৈনিক 5 বেলার নামাজ দিয়েছেন। বান্দাকে যখন জোহরের নামাজ আল্লাহ ডাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই বান্দা জোহরের নামাজের সময় আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দা আয় নামাজের মধ্যে, বান্দা আয়। কিন্তু জোহরের নামাজের সময় বান্দা কাম করে কাটায়। এই বান্দা আমার আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ ডাক দেয়, কয় তোর কামের মধ্যে কোনো কামিয়াবি নাই। হাইয়া আলাল ফালাহ, তোর নামাজের মধ্যেই হলো কামিয়াবি। বান্দা আয় জোহরের নামাজের মধ্যে, বান্দা তুই আয়। কিন্তু বান্দা এত বড় নেমো খারাপ, বান্দা জোহরের নামাজের মধ্যে সাড়া দেয় না। আমার আল্লাহ বেজার না হইয়া এই বান্দারে আবার আসরের নামাজের সময় ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, বান্দা আয়, বান্দা নামাজের মধ্যে আয়। বান্দা জোহরের নামাজে আসলি না, আসরের নামাজে আয়। এই বান্দা আসরের নামাজের মধ্যেও আসে না, চার দোকানে বইসা খেলাধুলা কইরা বান্দা আসরের নামাজের সময়টা কাটাইয়া দেয়। আমার আল্লাহ বেজার না হইয়া আমার আল্লাহ মাগরিবের নামাজের সময় আবার তার ডাকে, বান্দা আয়। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের মধ্যে আয়। কিন্তু বান্দা মাগরিবও আসে না। এই বান্দার আবার ইশারের নামাজের সময় ডাকে, বান্দা ইশারের নামাজে আয়। ওরে জোহরে ডাকলাম আসলি না, আসরে ডাকলাম আসলি না, মাগরিবে ডাকলাম আসলি না, ইশারের নামাজের সময় ডাকলাম আসলি না। এবার বান্দা সারা রাত ঘুমাইছো, 8-9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত সারা রাত তুই ঘুমাইলি। আমি আল্লাহ যদি চাইতাম তোর ঘুমের ঘরের মধ্যেই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে পারতাম। এরে আল্লাহর বান্দা, এই কথাটা বলতে যাই আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমার বাবা গত 28 রমজান দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। সারাদিন ভালো ছিল, সকালবেলা আমার মা ওষুধ আনতে বলেছেন, নিজেরটাও আনছে, বাবারটা মা আনছে, আরো বাজার টাজার সব কিছু করেছে। সারাদিন পুরা এলাকা ঘুরছে, সারা এলাকা ঘুরছে। রাতের বেলা 10টার সময় মুসলমান খাড়া খেয়েছে, 12টার সময় গল্প করেছে, 12টার সময় ঘুমানোর পর 3:28 আমার মা ডাক দিয়েছেন, ওঠেন সেহরি খান। এবার ডাকে, মা ডাকে, আমার ভাতিজা ডাকে, ভাই ডাকে, কেউ কারো কোনো ডাকে কোনো সাড়া নাই। মা কানের সাথে মুখটা লাগাইয়া তাকাইয়া থেকে দুনিয়ার থেকে আমার বাবার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, যেই লোকটা 10টার সময় ভালো ছিল, যেই লোকটা 12টা বাজেও ভালো ছিল, ওই লোকটা 1টা 2টা 3টা বাজে দুনিয়ার থেকে বিদায়। বুঝাইতে চাইতেছিলাম এই কথা, আমার আল্লাহ যদি চায় ইশারে নামাজের সময় ঘুমাইবা, ফজরের আগে তোমার দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোরে 4 বেলা ডাকলাম, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, ইশারে পাই নাই, বেজার হই নাই। আমি আল্লাহ এবার প্রথম আসমানে আমি আল্লাহ নিজে এসে গেলাম। আমি আল্লাহ নিজে তোরে ডাক দিলাম, বান্দা আয়, আয় বান্দা আয়, ফজরে আয়। বান্দা সারা দিন যত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে হাত দুইটা উঠাইয়া আমি আল্লাহর কাছে তওবা করবি।
জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই বান্দা ফজরের নামাজের সময়ও আসে না, মুসলমান ভালো করে বুঝায়। আপনি জোহরের সময় বলবেন আমার কাজ আছে, আসরের সময় বলবেন আমার ব্যবসা আছে, দোকান আছে, মাগরিবের সময় বলবেন আমার চা পান আছে, আবার ইশারের সময় বলবে আমার সব আছে। ফজরের নামাজের সময় বান্দার কোনো কাজ থাকে না, ফজরের নামাজের সময় চাকরি বাকরি থাকে না, ফজরের নামাজের সময় কোনো অফিস আদালত থাকে না, ফজরের নামাজের সময় অন্য কিছু থাকে না। বান্দা তুমি যদি ফজরের নামাজের সময় ওইটা 2 রাকাত ফজরের নামাজে আমার আল্লাহকে সেজদা দিতে পারো, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে বান্দারে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? বা এই মজলিসের মধ্যে একটা ওয়াদাই হয়ে যাক, আজকের থেকে নিয়ে আজ আল্লাহ যতদিন বাঁচা রাখবে ফজরের নামাজ আমিও ছাড়বো না, স্ত্রীকেও ছাড়তে দিব না, ঘরের পরিবারকেও ছাড়তে দিব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেয়, জোহর এবং ফজর যদি পড়তে পারো, আজ ফজর এবং ঈশার নামাজ যদি জামাত আদায় করতে পারো, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার সব আল্লাহ তাদের আমলনামায় দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা, আগেরকার সময় কত সুন্দর দৃশ্য ছিল। আমাদের বৃদ্ধরা পারবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের সময় আপনি নিজে তো উঠবেন, আশপাশের মসজিদে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ডাক দিয়ে যাইবেন, কারা কারা আছেন দিয়ে হাত দুইটা সোজা করে দেখেন। আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামায় এলাম, সোজা করেন, সোজা সোজা করেন তো, সোজা লাড়া দেন তো, মাশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? হাত মুট করেন, মুট মুট খোলেন তো, আবার মুট, আবার খোলেন, আবার মুট, আবার খোলেন। আল্লাহ কবুল করবেন, যদি বলেন আমিন। তাহলে আমি আর লম্বা আলোচনা যাচ্ছি না। মুসলমান, একটা দায়িত্ব দিলাম আপনাদেরকে। দেখি, আমি তো শিবচরের মানুষ, বাহিরের মানুষ না। আবার আইলে হাবে সাহেবের কাছ থেকে আমি যাই না নিব। আমার পাশে ভাই বসা আছেন মাওলানা সাহেব, তার কাছ থেকেও বলবো যে আপনাদের এলাকার মানুষরা ফজরের নামাজের সময় ডাক দেয়নি। ওই যে আপনাদের এলাকার কৃতি সন্তান আলী আহমদ সাহেব আছেন, আলী আহমদ সাহেব, আলী হোসাইন ভাই আছেন, তাদের কাছেও জিজ্ঞাসা করে খোঁজখবর নিব। পারবেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজে ডাক দিতে? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ফজরের নামাজের সময় এলাকায় ঘুরা ঘুরা ডাক দিবেন, এই কে আছো, ওঠো, ফজরের নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা ফজরের নামাজ মসজিদে আদায় করে না, ঘরের মধ্যে পড়ে, রাসূল বলেন আমার মন চায় আমি কিছু আগুনের শুকনা কাঠ, লাকড়ি, আয়না, এদের ঘর সহ এদেরকে জ্বালায় দিই। নাউযুবিল্লাহ, ধরে কন, এদের ঘর সহ আমি এদেরকে জ্বালায় দিই। বলে কেন জ্বালাই না জানো? এই জন্য জ্বালাই না যে এই ঘরের মধ্যে বাচ্চারা আছে, এই ঘরের মধ্যে মহিলারা আছে, এই ঘরের মধ্যে ছোট্ট নাবালেক বাচ্চারা আছে, এরা কষ্ট পাবে, এই জন্য জ্বালাই না। আর না, এদের ঘর সহ জ্বালাই দিতাম। কথা ঠিক না? বাড়ি জোরে বলেন, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আলোচনা শেষের দিকে আমি একটু পিছনের কথাগুলো একটু স্মরণ করায় দিই। আমি বলছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান, 2 নম্বরে ভালো আমল। ঈমান এবং ভালো আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। লাস্ট পয়েন্টটা বলছিলাম, শিরক মুক্ত ইবাদত, যে ইবাদতের মধ্যে শিরক থাকে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন, আমলে সালেহ, ভেজাল মুক্ত আমল লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমলে সালেহ করা তৌফিক দান করা, জোরে বলেন আমিন।